হ্যালো গাইস, গুড মর্নিং। এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো সকালবেলা এখন ঘড়িতে বাজে 11:45, 10:45। 10:45 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলায় রান্নাবান্না করে নিয়েছি, তো কি রান্নাবান্না করেছি তোমাদের পরে দেখাবো। আর যেহেতু টিনের চাল, সেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, আর এই দিক থেকে ওই দিক থেকে সেই দিক থেকে জল টপাস 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 করে পড়তে থাকছিল। তো ওই জন্য আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, আর ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। আপলোডে বসে যেটুকু চার্জ ছিল সেইটুকুতে আপলোড করেছি করে, আর চার্জ দেওয়া হয়েছে। আর কী রান্নাবান্না করেছি সে তো তোমাদের পরে দেখাবো। আর বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, এটা পড়তে গিয়েছিল। আর এত বাজে না, সকালবেলা ওকে বললাম যে সাইকেল নিয়ে যাস না, বৃষ্টি পড়বে, আকাশ পুরো মেঘলা করে এসেছিলো, বৃষ্টি এসে যাবে, সে কিছুতেই শুনলো না, সাইকেল নিয়ে গেল। নিয়ে এলাম 10টার সময়, বৃষ্টি পড়ছে, আমিও যেতে পারবো না। আর আমি বাইরে বেরোলে যদি আমি ভিজে যাই তাহলে এসে আমাকে স্নান টান সেরে নিয়ে তারপর রান্না করতে হবে, আর স্নান সারতে গেলে এদিকে বরের অফিসে দেরি হয়ে যাবে। এখনও অবধি এই যে বিছনাপত্র কিচ্ছু গুছানো হয়নি, পড়ে এসেছে, ব্যাগটা অবধি এখানে রেখে দিয়েছে, আর পরে দিচ্ছি। আর এই যে এখন বসে বসে চাউমিন খাচ্ছে। আজকে বরকে টিফিনে চাউমিন করে দিয়েছি, তো চাউমিন খাচ্ছে। আর আমি এই যে হাতে নিয়ে বসে আছি বিস্কুট। তা এই বিস্কুটটা খেতে আমার ভীষণ প্রচণ্ড 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 ভালো লাগে, ওই জন্যে এই বিস্কুটটাকে হাতে নিয়ে বসে আছি। বিস্কুটটা খাবো, খেয়ে দিয়ে ওকে আমি বলছি মাথাটা একটু তেল মাখিয়ে দে, কালকে যেহেতু শ্যাম্পু করা হয়েছে, তো আজকে তেল টেল মেখে নিয়ে স্নান টান সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। আর যেহেতু ফ্যান চলবে সেহেতু চুল ভিজে থাকার কোনো ব্যাপারই নেই, চুল শুকিয়েও যাবে। তো ঘর মোটামুটি পরিষ্কার, মোটামুটি পরিষ্কার নয়, আর কাঁচা আমার এক ডাঁই কাঁচা পড়েছে, পুরো এই অবধি কাঁচা। সেটা রোদ্দুর উঠলে, আজকে মনে হয় না যে রোদ্দুর উঠবে। আজকে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আছে এখন অবধি। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হয়ে গেল 10টা অবধি, তারপর এখন অবধি আকাশটা মেঘলা হয়ে আছে। বৃষ্টিটা কাটার পর যে আকাশটাকে দেখলে মনে হয় যে ফ্রেশ হয়েছে, সেটা দেখে এখনও মনে হচ্ছে না যে ও এখনও ফ্রেশ হতে পেরেছে। তো যেহেতু আজকে আর কাচাকুচি কিছু করব না, আজকে কাচাকুচি যা আছে থাক, কালকে রোদ্দুর উঠবে, কালকেই কাচাকুচি করব। আর এই তো এই যে সসটা এখন অবধি তুলিনি। না না, বেশি সস খাস না, অম্বল করবে। এখনকার সব বাচ্চারা না মায়েদের কথা শোনে না। চলো, আর এখন বোঝাই যায় না যে এটা গ্রীষ্মকাল কি বর্ষাকাল, কিছুই বোঝা যায় না। আর রাত্রিরে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। এখন একটু খিদে পেয়েছে, তো এখানে একটু তরকারি নিতে এসেছি, তো তোমাদের দেখিয়ে দিই যে আজকে সকালবেলায় কী কী রান্না করেছি এই বৃষ্টির দিনে। আর বর অফিস বেরোনোর আগে বলেই গেছে যে আজকে রাত্রির বেলা খিচুড়ি খাবে, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা করতে হবে, বরের আবদার মেটাতেই হবে। তো চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আর তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো প্রথমেই আছে এই যে হিঞ্চের বড়া। তোমাদের সেই বলেছিলাম যে হিঞ্চেটা রয়ে গেছে, তো সেটা কালকে করব বলেছিলাম, কালকে হয়ে ওঠেনি, সেটা আজকে করেছি। আর এখানে আছে পটল আলুর তরকারি। এই পটল আলুর তরকারি থেকে এক ফোঁটা নিয়ে আমি মুড়ি দিয়ে খাবো, তো ওই জন্য একটু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর এই ডাঁটাটা অনেক দিন ধরে ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। তারপরে আছে এখানে টকের ডাল, এই দেখো ঘন ঘন করেছি টকের ডালটা। আর একটু টক আছে টকের ডালে, টক না হলে ভালো লাগে বলো না।
ভাত আছে, আর এখানে আছে গরম গরম ভাত। আজকে এইটুকুই রান্না হয়েছে, এইটুকু বলতে টুকুর টুকুর করে অনেকটাই রান্না হয়ে গেছে। আর কি চাই, তো বর খেয়ে অফিস বেরিয়ে গেছে, মেয়ের আর আমার যথেষ্ট পরিমাণে আছে, তাই না? মেয়ে পটল আলুর তরকারি খাবে না, হিংচে শাকের বড়া খাবে না, খালি ডাল দিয়ে ভাত খাবে। তো তো চলো খেয়ে দিয়ে নিয়ে একেবারে স্নান ধান করে নিই। আর এই যে কটা বাসন আছে, এই কটা বাসন আছে, খেয়ে দিয়ে উঠে ওই কটা বাসন খালি মেজে নেব, নিয়ে হালকা পাতলা করে একটু স্নান সেরে নেব, নিলেই আজকের মতো আপাতত কাজকর্ম শেষ। তারপরে বাদবাকি তো সব ঘরে বসে কাজকর্ম হবে, তাই না? সকালটায় এত মানে ভালো লাগছে যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, জানো? মানে ওয়েদারটা এমন হয়ে আছে আমি আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়, তাই না? আমার সঙ্গে তুইও তো উঠেছিস 7টায়। কোথায় কোথায় চলো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এই গরুটাকে স্নান করাবো, আর আমি নিজেও স্নান করবো। গরু নয়, গরুরা যেরকম মাঠে ঘাটে খায়, এটা ওদের সেরকম খেতে খেতে ছাদে চলে যাচ্ছে, গিয়ে খাবার খাচ্ছে। ওর ঘরে জায়গা নেই, একটা বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়ে খেতে বসি, সেটা খেতে বসার কোনো বালাই নেই। প্যাকেট ধরেছে, প্যাকেট ধরেই পুরো খাওয়া আরম্ভ করে দিয়েছে। একটা হিংচের বড় কোনো পেতো নেই, খেয়ে দেখ, ছু করো, না 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 না, খেয়ে দেখ, না না না। এই মানে দুনিয়ায় একটা মাত্র পাবলিক, যেটা আমার ঘরেই আছে। ভগবান এক পিসি তৈরি করেছিল যে তেতো খাবে না, শাক খাবে না, নিম পাতা ভেজে সে খাই, মানে যদি পাতে দিই, হ্যাঁ খালি বিচ্ছিরি বিচ্ছিরি রান্না করবে, বিচ্ছিরি বিচ্ছিরি রান্না করবে, খালি এই করবে। তো ওই নিম পাতাটাকে আলু সিদ্ধ দিয়ে মেখে দিই, মেখে কালে খাইয়ে দেবো। আমার গলা অবধি তেতো হয়ে আছে। রান্না করতে আচ্ছা, ভালো রান্না করতে শিখিনি। যখন ভালো ভালো রান্না যখন করবো তখন তোমরা তো দেখতেই পাবে, তো তখন কি ও বলে দেখবো। চলো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপর আসছি। এখানে ব্রণটা হয়েছিল, তো ব্রণটা ফাটিয়ে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে আছে। তো আকাশটা এখন অনেকটা ভালো আছে, জানো তো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যে একটু শুয়েছিলাম, এখন অবধি বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, তো শুয়েছিলাম। তারপরে ভাবলাম জল গরম হয়ে গেছে, ইয়ে মা, জল পুরো টকবক করে ফুটছে ভাতের জলের মতো, টকবক করে ফুটছে ভাতের জলের মতো। আর এখন আকাশটা অনেকটা ভালো আছে, পুরো পরিষ্কার হয়েছে। তো পুরো মেঘ কেটে সুন্দর আকাশটা বেশ ঝলমল হচ্ছে। ওই জন্য ভাবলাম যে কাচাকুচিগুলোকে ফেলে রেখে কোনো লাভ নেই, জানো তো। এই আসতে, তো এখানে যে এই কাচাকুচিগুলো রয়েছে, এগুলো কালকে কাচবো, আর এগুলো আজকে মেখে দিয়েছি, ওগুলো মেখে দিয়েছি। ওই যে ওর স্নান হয়ে গেলে আমি স্নানে ঢুকে তারপর আমি ওগুলোকে কেচে কুচে শুকনো করতে দিয়ে দেবো। সুন্দর বাইরে কিন্তু হাওয়া বইছে। তো তারপর এসে ঘরের সমস্ত কাজকর্মগুলো করব। তাড়াতাড়ি নে,
এখন একটু বসি। আর কালকে যেহেতু শ্যাম্পু করেছি, আজকে তেল লাগাইনি। আর আমার এইটা ভয় লাগছে যে কীরকম একটা দেখতে লাগছে না। এ স্নান করছে না, গান করছে না, ছড়া বলছে না, কবিতা বলছে, কিছুই বোঝা যায় না। তো স্নান করতে করতে কী করে যে কথা বেরোয়, মানে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায়। দেখো আমি কাচাকুচি করেছি বলে আজকে কি সুন্দর রোদটা উঠেছে, তাই না? আমি কাচাকুচি করলাম না, অনেক কাচাকুচি করে গেছি, জামা কাপড় শুকিয়ে যাবে। তো আমার এখানে গ্যাস পোছা হয়ে গেছে, মেঘলা ওয়েদার তো খুব চড়া। যত দূর যায় চোখ এ বেটা পাশে আছি আমি তোমার। একে গরু আমি এমনি এমনি নামতে যাচ্ছি, টেনে 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 ওকে নিয়ে যেতে হয়। কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে
পরিষ্কার হয়ে গেছে। এবারে তোমরা অনেকেই বলতে পারো যে রীতা তুমি আগে রান্না করে নিচ্ছ, তারপর তুমি বাসি ঘর ঝাড়পোছ করছো। সকালবেলা আগে অফিসের রান্না, যে কাজটা থাকে সেটা হলো অফিসের রান্না। আজকে কালকে ছুটি, সেই জিনিসটা আলাদা। স্কুলের রান্না, স্কুলের টিফিন, হাতে ঘর মুছেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো হ্যাঁ, যা বলছিল তোমরা বলতেই পারো। তো অফিসের রান্না থাকে, আর মেয়ে খেয়ে স্কুল যায়, যেহেতু 9টার মধ্যে আমাকে সমস্ত কিছু খাওয়া দাওয়া খাওয়া বলছি খাবার রান্না করা, টিফিন সমস্ত কিছু 9টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। একা হাতে সমস্ত কিছু করি, আনাজ কোটা থেকে রান্না করা থেকে বাটনা বাটা থেকে সমস্ত কিছু একা হাতে করি। তো সেই ক্ষেত্রে এইদিকে যদি কাজবাজ করতে যাই তাহলে আমাকে সেই ভোর 4টে থেকে উঠে করতে হবে। আর আমাদের খেয়ে দিয়ে মানে শুতে অফিস থেকে আসবে, মেয়ের পড়াশোনা সমস্ত কিছু করতে কমপ্লিট করে শুতেই 12:30 একটা বেজে যায়। সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু করে মেয়েকে টিউশন থেকে কখনো আমি আনতে যাই, তারপর কোনো সময় ঘরে তৈরি বানানো মা ঘরে তৈরি করে দিচ্ছ, তার সঙ্গে আরেকটা কিছু অ্যাড করে দাও। তো সেই রকম যেমন চাউমিন দিলে ওকে যদি এমনি গোটা বড় যে প্যাকেট সেইখান থেকে যদি সস দিই আর হবে না, ছোটো ছোটো যে সসের 2 টাকা করে যে প্যাকেট সেইগুলো ইন্টারেস্ট লাগে। যদি মুড়ি চানাচুর দিই বলবো মা তার সঙ্গে একটা তেলে ভাজা দাও। তো এইরকম ওর নানা রকম বায়নাটা চলতেই থাকে। ওদের খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে বর অফিস চলে যায়, মেয়েকে স্কুল পাঠিয়ে দিই। তারপর আমি আমার মতো করে ফাঁকা ঘরে আমি আমার মতো করে সমস্ত কাজ বাজ করি। হ্যাঁ, তবে এই দোরগোড়াটাই জল একটু দিয়ে নিই। আমার মা বলেছে একদম বাসি ঘরদোর রাখতে নেই, তো বাসি ঘরদোর মেন যে গেটটা সেটা একটু জল দিয়ে দিই, আর এখানে একটু জল দিয়ে একটু হালকা করে না মুছে দিই। শুধু এইটুকুটা করে নিয়ে তারপর আমি আমার রান্না বসিয়ে দিই। তো এইরকম প্রতিদিনই আমায় শেষ থেকে শুরু করতে হয়। আগে সমস্ত বাসি পাটঝাট করে নিয়ে সবাই রান্নাবান্না করতে যায়, আর আমার ক্ষেত্রে হয়ে যায় উল্টো। আমার আগে রান্নাবান্না হয়, তারপর বাসি কাজবাজ সব সারা হয়। জল ফেল দিই বিছনায়, তোর তো ওটাই কাজ। তো একবার দেখিয়ে দিই তোমাদের যে আমি ঘরদোরটা কীরকম কিছু মানে আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো, প্রতিদিনের মতো বিছনাটাকে সুন্দর করে চাদরটাকে টান টান করে খাটের এই ধারগুলোকেও সুন্দর করে গুঁজে রেখেছি, আর বালিশগুলো এই যে একটার ওপরে রেখেছি, আর ওই বালিশটা তো ওই ধারটায় করে রাখা হয় যাতে ফোন টোন রাখলে ওই ধারে পড়ে না যায়। এই ধারটা একটু ফাঁকা আছে, এই যে একটু ফাঁকা আছে, তো ওই জন্য বালিশটাকে দিয়ে ভরাট করে দিই। আর এ তো গেল বিছনার কথা। আজকে তো দেখেছো ঘর মেঝেটা আমি হাত দিয়ে মুছে নিয়েছি, লাঠি নেতা দিয়ে মুছে নিই, এমনি বসে যে মোছা হয় সেটা সে যাকে যাক, সেটা পরের কথা। আর এই যে টিভির টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিই, এইটা আজকে অফ ক্যামেরাতেই করেছি। সুন্দর করে টিভিটাতেও মুছে নিই, নাহলে প্রচণ্ড ধুলো লাগে। আর এই যে ড্রেসিং টেবিলটাও একটু হালকা হাতে নাড়াচাড়ন করে মুছে নিই। আর এইগুলোকে কেউ এরকমভাবে দেখো না, ঠিক আছে? এইখানে রেখেছি, তার কারণ হলো তাড়াতাড়ি করে হাতের সামনে তাড়াতাড়ি করে মানে দরকার, এই মুহূর্তে দরকার, খুব খেতে ইচ্ছে যাচ্ছে, তো ওই জন্য হাতের সামনেই রেখে দিয়েছি। আবার ফ্রিজ খুলে তারপর, যদিও বা এই বিছনা থেকে ফ্রিজটা এমন কিছু দূরত্ব না, আবার এই বিছনা থেকে আবার ড্রেসিং টেবিলটাও বেশি দূরত্বের নয়, তো তাও ঘরের মধ্যে রেখে দিয়েছি ওই কুঁড়ে পোনা করে। এই যে ঘর, এখানে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কিন্তু এ ব্যাটা সোজাভাবে বসে নেই, একটু আগেই ঠকস করে পড়লো।
এইটা চার্জের পাখা, আর এটা হাতে, আর নিচে এই যে ঠাকুরকে রেখেছি, ভগবানকে মোছা হয় যেহেতু মেয়ে এখানে বসে পাউডার মেখেছে, ওই জন্য পাউডার পড়েছে। এর মধ্যে ঠাকুরের যে পয়সা রাখা হয় সে পয়সাগুলো রেখেছি। এখানে মেয়ের হেয়ার ব্যান্ড রেখে দিয়েছি, আর এইখানে এই হেয়ার ব্যান্ডটা রেখেছি। সেন্ট এখানে রাখলাম, ওটা ওটা ওখানে সরানো হয় না, ওখানে মেয়ের আই কার্ড আর এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আলুর ওপরে পড়েছে রোদ্দুর। আর এইখানে এই যে রেগুলার যে জিনিসগুলো সেগুলো, এই জানলাটা যেহেতু বন্ধ থাকে, রাত্রির বেলা খোলা হয়, যেহেতু বন্ধ থাকে সেহেতু এইখানে সুন্দরভাবে নুন, ঘি, তেল সমস্ত কিছু রেখে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 2:15, 2:15 বাজে। এবারে খেতে যাব। আর এইখানেও বাসন ছিল, খাওয়ার আগে সেই বাসনগুলোকে মেজে ধুয়ে নিয়েছি। এখনও খিদে পায়নি, সকালবেলা মুড়ি খেয়েছি, এখন অবধি খিদে পায়নি। খিদেটা একটু ভালো করে পাক, তারপর খেতে যাবো। খাবো তো এইটুকুনি ভাত, আমি খিদে পাইনি। চলো এখন একটু বসি, আর লাইটটাকে নিভিয়ে দিই, দিয়ে বসি, ফ্যানটাকে একটু চালিয়ে দিই সুন্দর করে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ফ্যান চালালে এত ভালো লাগছে। ব্যাস, হাট। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সন্ধেবেলায় কোথায় চায়ের কাপ হাতে নিয়ে গুড ইভিনিং শেয়ার করব, তা না করে শুয়ে থেকে তোমাদের সঙ্গে গুড ইভিনিং শেয়ার করছি। মাথাটা ভীষণ পরিমাণ ধরেছে, এই একটু বাম লাগিয়ে শুয়েছিলাম, তা বাম লাগিয়ে শুয়েছিলাম। আর যেহেতু সাইনাস আছে সেহেতু খুব অসুবিধে হয়, গলার কাছটাতেও দিয়ে রেখে দিয়েছিলাম। আর কি হলো, এটা থাক না। আর এটারও সর্দি করেছে, এটারও সর্দি করেছে। আর এটার সর্দির চোটে আমার নিজেরই কীরকম একটা গলার কাছটা কেমন একটা হচ্ছে, তো ওই জন্য বাম লাগিয়ে শুয়েছিলাম। পাখার ফ্যান এখনো চালাইনি, ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ। তো এখন একটু এই যে থাকি, যেহেতু মাঠটা ভীষণ পরিমাণ মানে ধরে আছে, খুব কষ্ট হচ্ছে, আর চোখ মুখ যেন বুজে আসছে। হয়তো সকালবেলা হয়তো বৃষ্টি দেখেছি জানলা খুলে, ওই ঠান্ডা হাওয়াটা লেগে গেছে, সাইনাস আছে তো। আমি শুয়ে আছি, আমি ওকে বললাম যে তুই পড়তে বসে যা, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার রাতে রান্না রয়েছে। তো ও পড়তে বসে গেছে, আর আমি একটু শুই, মাথাটা যেহেতু ধরে আছে একটু শুই। তারপর ঘুম থেকে উঠে, মানে একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখটা বুজে আসছে থেকে, তো তারপর ঘুম থেকে উঠে চা করব আমার নিজের কালকে যেহেতু দুধ খায়নি, তো সেহেতু দুধ খায়নি, তো সেই ইয়েটা রয়েছে দুধটা, তো সেটা দিয়ে আমি আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব। আর ওকে আজকে দুধ, হ্যাঁ আবার লাগবে। আর আজকে নাকে একটু বামটা দে, আমার এখানে সরসর করছিল দিতে, এখন গলার কাছটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো এখন একটু শুয়ে থাকি, তারপর উঠবো 7টার সময় করে উঠবো, উঠে সন্ধে দেব, আর নিজের জন্য চা করে দেবো, আর মেয়েকে দুধ জল দিয়ে দেবো।
চলো পরে আসছি, যখন চা করতে যাব তোমাদেরও সাথে করে চা করতে যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব, আর সাথে তোমাদের সাথে একসঙ্গে বসে চা খেয়ে গল্প আড্ডা মজা সমস্ত কিছু হবে, তাই না? সকালবেলা ওই যে বৃষ্টি দেখেছি, সারা দিনটাই বৃষ্টি, আর চুলটা ভিজেছিল, যেহেতু আজকে অনেকটা বেলায় স্নান হয়েছে, চুলটা ভিজেছিল, আর সেই অবস্থাতেই মানে ভাত টাত খেয়ে দিয়ে এসেই শুয়ে পড়েছি, ঠান্ডাটা লেগে গেছে, চোখ দিয়ে জল কাটছে। তুই পড়ছিস না, তুই লিখছিস, এটা কি ধরনের ইয়ে? চলো পরে আসছি। এখন আমরা বসে আছি এই যে, আর মেয়ে চা করে দিচ্ছে। আমার চায়ের কাপটাও এখানেই রাখবো। তো ওর বাবার জন্য চা করছে, আমি বললাম আমার জন্য একটু চা কর। আর ওইখানে খিচুড়ি হয়ে গেছে, এখানে খিচুড়ি হয়ে গেছে, আর চিকেন এনেছে, চিকেনটা কষা হবে। তো আমার দায়িত্ব ছিল খিচুড়ি রান্না করা, তো আমার দায়িত্বে খিচুড়ি রান্না করা ছিল, খিচুড়িটা রান্না করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এদের দুজনের দায়িত্ব চিকেন কষা করার, তো ওরা সেটাই চিকেন কষা করছো। আর চিকেন কষা বলতে আজকে কি এনেছে দাঁড়াও তোমাদের এই দেখো, মেটে গলা কচকচি, এইগুলো খুব ফেভারিট। এগুলো কার কার খেতে ভালো লাগে বলো তো? তো এগুলো আমাদের তো ভীষণ খেতে ভালো লাগে। আর এইখানে এই যে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে ধনে পাতা, আর এইখানে আছে আদা রসুন। আদা রসুনটা এই যে এই মহিলাটা বাটবে, আর এই যে এই রান্না করবে, আর খানিকটা ইনি সাহায্য করবে না। আমার ভাগে তো ছিল খিচুড়ি রান্না করা, তো খিচুড়িটা রান্না করে দিয়েছি। এইবারে ওদের দায়িত্ব তরকারিটা করা, তো ওরা করুক, আর আমি ততক্ষণ একটু আয়েস করে বসে একটু চা খাওয়া যাক, একটু গল্প, তার সঙ্গে একটু চা। সন্ধেবেলা চা খেতে পারিনি, কেননা তখন খুব মাথার যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম। তো এই খুন্তিটা কেমন বেঁকে গেছে। ওটা জল না তেল রে? ওটা তেল না জল? জল তেল থাকবে। জল দিয়ে কি করবি? চলো চাটা খেয়ে নিই। আর তখন তো মাথার যন্ত্রণা করছিল বলে আমি চা খেতে পারিনি, তখন মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম। আর এখন এই যে মশাই চা খাচ্ছে, তো আমি বললাম যে আমিও চা খাবো। চা ভালো হয়েছে? কি গো, চা ভালো হয়েছে? তো কি হয়েছে, জল আর তেল একসঙ্গে ফটাফট করে রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছে। আর আমাদের সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো মিষ্টি মিষ্টি হয়েছে। হ্যাঁ, ওই তো ওইখানেই আছে, হ্যাঁ ওখানেই আছে। বর ওখানে রান্না করুক, এই রান্নাটা যেহেতু অনেকটা সময় লাগবে, তো এখন রান্নাটা হতে থাক আর আমিও এখানে চা খেতে থাকি। তো এখনই ঘড়িতে বাজে 11:45, তো অনেকটা দেরি হবে রান্নাবান্না শেষ করতে। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।